কোনো সমস্যা? না, সমস্যা নাই। তোমার বাসায় কি জানে তুমি আমার কাছে এসছো? না, জানে না। না জানলে কোনো সমস্যা? তুমি এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? পালিয়ে বেড়াচ্ছে না তো, তো নিজেকেই নিজের মতো গুছিয়ে রেখেছি। এই মানে? মানে একই ব্যাখ্যা জনে জনে দিতে ইচ্ছে হয় না বলি তো এখানে এসছি। তাই? হুম। কতদিন এভাবে থাকবে? যতদিন আমাকে সবাই ভুলে না যাবে। সবাইকে কি ভোলাতে পারবে? কিরকম? তুমি কি এমনি? তোমাকে খুঁজে পেতে আমার 1.5 সপ্তাহ সময় লেগেছে। হঠাৎ তোমার আমাকে কেন খোঁজার প্রয়োজন হলো বলো তো? এমনি এমনি খুঁজেছিলাম। কেন, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই তো। তুমি কি কোনো সমস্যায় পড়েছ? হ্যাঁ। কি সমস্যা বলো তো? না, আমার কোনো সমস্যা নেই তো। গুড, ভেরি গুড। গুড মানে কি? আর তখন থেকে আমার প্রত্যেকটা কথায় তুমি হাসছো কেন বলো তো? কই না তো, এমনি। এই যে এই যে তুমি হাসছো, তোমার কাছে আমাকে খুব বাচ্চা মেয়ে মনে হয়, তাই না? তুমি হয়তো জানো না, তোমার বয়স আমার থেকে মাত্র 14 বছর বেশি। এইটুকু বয়স বেশি নিয়ে আরে না, তোমাকে আমি বাচ্চা মেয়ে ভাববো কেন? আরে এই, এই আলো ধরে রাখো কুঠুরি, আমাকে আর খুঁজো না। আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আধারে। শুটটা কেমন হয়েছে? নতুন গান সুন্দর। সুন্দরটা একটু ভালো করে বল, হাসি মুখে বল। তোকে এখন নেয়নি তো কি হয়েছে, পরেরবার নিবে। আমি নাকি ঠিক করে কথাই কইতে পারি না। তো কি হয়েছে? তোর অভিনয় করার ইচ্ছা তো আছে। ইচ্ছায় শক্তি থাকলে সবই সম্ভব। তুই তোর মতো চেষ্টা করে যা। মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্যে, বিস্মৃতির এই ফুলের বাগানে ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য। এই আলো ধরে রাখো কুঠুরি, আমাকে আর খুঁজো না। আমি থাকবো নিভে যাওয়া। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। দেরি করে ঘুমিয়েছো নিশ্চয়ই। হুম নাস্তা করেছো? হুম আশপাশটা দেখেছো? না। দেখবে, চলো। তুমি কি আর কখনোই ক্যাম্পাসে যাবে না? জানি না। কতদিন হলো ক্যাম্পাসে যাও না? মনে নেই। মনে করলে হয়তো বলতে পারবো, মনেই করতে চাই না। আমি জানি। বলবো? না। ওকে।
তোমার রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও তোমাকে টিচার করেনি, এই তোমার অভিমান না অন্য কিছু আছে? তুমি তো আগে এমন ছিলে না। আমার কোনো বিষয় তো তুমি কোনোদিন ঘাটাতে আসোনি। সঙ্গীতার কাছ থেকে তুমি সব কিছু জেনেছো, তারপরে তুমি আমাকে কেন এত ঘাটাচ্ছ বলো তো? আমার ইচ্ছে হয়েছে ঘাটাতে, ঘাটাবো। তোমার পছন্দ না হলে তুমি থাকো। তোমার মাস্টার্স শেষ হতে কতদিন বাকি? এই 6 মাসের মতো। তাই? হুম। এক্সিবিশন করেছো কটা? একটাও না। কেন? শিখে নেই। আমি তো জানি তোমার হাত অনেক ভালো। দেখেছো কখনো? দেখবে কি? আমাকেই কখনো দেখতে চাওনি? দেখাতেও তো চাওনি কখনো। আমি অন্যদের মতো নই, নিজেকে, নিজের ভেতরকে কিছুটা হলেও জানি। আমার কাছকে অনেকেই হয়তো ভালো বলবে, বলেও, কিন্তু আমার চাওয়ার বা বোঝার কতটুকু আনতে পেরেছি সেটা আমি নিজেই নিজের বিচার করতে পারি। আর বিচার করতে পারি বলেই তোমাকে দেখানোর মতো কিছু তৈরি করতে পারিনি, সেটা আমি বুঝতে পারি। দারুণ বলেছ তো। তোমাকে দিয়েই হবে আশা করি। দারুণ বলেছি না? হ্যাঁ। কথাগুলো কিন্তু আমার না, তোমার। সঙ্গীতা বলেছে। তোমার সম্পর্কে জেনে জেনেই তোমাকে আইডল করে নিজেকে তৈরি করেছি। কথাগুলি কিন্তু আমারও না। তা হোক, কথাগুলো তো ঠিক। তা ঠিক। ওই লোকটা তোকে হার্ট করলো বলে তুই স্বপ্ন দেখা ছেড়ে দিবি? ঠিক তা না। তো তুই কি জানিস পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের তোর মতো অনেক বাজে সময় গেছে? জানি। তাহলে হতাশ হোস না। পৃথিবীর সব ভালো ভালো শিল্পীদের অভিনয় দেখ, তাদের জীবনী পড়, মনে শক্তি পাবি। আর কোনো কিছু যখন নিজের করতে ভালো লাগবে না, সেটা করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। নিজের যা ভালো লাগে সেটাই কর। অন্যের কাছে তোর বড় শিল্পী হওয়া লাগবে না, তুই তোর নিজের কাছে বড় শিল্পী হ। যেন কোনো এক শিশু বহুদিন পরে পৃথিবীতে জন্ম নিয়ে তোর জীবনকেই ভাববে দারুণ একটা কবিতা ছিল পৃথিবীর কাছে। অন্যদের সঙ্গে তোমার মতবিরোধটা কোথায়? মতবিরোধ নাই তো। তো আমি আমার মতোই থাকতে চাই, এই যা। এজন্যই তো নিশ্চয়ই তোমার কোনো যুক্তি আছে। যুক্তিটা কি? দেখো, আমি রিয়েলিজমে বিশ্বাস করি। যা বাস্তব তার পিছনে আঠার মতো লেগেছিলাম, থাকবো। জানি। শিল্পে যা সুরিয়ালিজম বা অধিবাস্তববাদ বলে চলছে, তা নিয়েই আমার ভয় হয়। প্রকৃতিকে বিকৃতভাবে দেখানোটাই আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে। তাতে কি সৌন্দর্যবোধ নষ্ট হয় না? আর এদিকে রেখা এবং আকৃতি নিয়ে যে সমস্ত পাগলামি খেলা চলছে, যার নাম অ্যাবস্ট্রাকশন, এই বিষয়টা আমার মনে মোটেও সাড়া জাগায় না। আচ্ছা, আমার বন্ধুরা শিল্প নিয়ে অনেক বড় বড় কথা বলে। আমি নিজেকে বদলাতে পারিনি, পারবও না। আমি চাই তুমি না বদলাও, তুমি তোমার মতোই থাকো। যুগ যুগ ধরেই রিয়েলিজম ছিল, থাকবে, তা তো আর উঠে যাবে না। কিন্তু শিশির, তুমি যা করছো তাতে কি তুমি শিল্প থেকে দূরে সরে যাচ্ছ না? না, দূরে সরে যাচ্ছি না তো। অন্যদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, শিল্প থেকে নয়। অন্যদের কাছাকাছি থাকলে আমার মৌলিক শিল্প রসটাই নষ্ট হয়ে যেতে পারে। দূরে থাকলেই বরং আমার মধ্যে উৎকৃষ্ট শিল্পরস বৃদ্ধি পেতে পারে। কি হলো? তোমাকে যত জানছি তত মুগ্ধ হচ্ছি। এত মুগ্ধ হয়েও না। সবাই আমাকে পাগল বলে, তুমি নিলে পাগলি বলবে। বলো। আর্থিক কষ্টে ভুগতে হবে। ভুগবো, তবুও তো একটা সান্ত্বনা নিয়ে মরতে পারবো যে আমি আমার নীতির কাছে কখনো আপোষ করিনি। এটাও কিন্তু তোমার কথা। সঙ্গীতাই মানতে পারলো না। তুমি কি এ ব্যাপারে এখনো হার? না, তখনও ছিলাম না, এখনো না। আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি যদি আমাকে কখনো সঙ্গ না দেয়,
সেদিন আমি হার্ট হব। হার্ট হব কি, বেঁচে থাকাটাই তখন অর্থহীন হয়ে যাবে। আর সঙ্গীতের ব্যাপারে এতটুকুই বলবো, অভাব নামে প্রাকৃতিক দুর্যোগের ভয়ে সেও সবার মতো খোলসটা বদলে ফেলল। তবুও কেউ কেউ খোলস পাল্টাতে পারে না বলে পৃথিবী এখনো কিছুটা নির্মল। হয়তো এই আলো ধরে রাখো কুঠুরি, আমাকে আর খুঁজো না। আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আধারে। কি ব্যাপার, থামিয়ে দিলে কেন? রতন তুই যা, পরে কথা হবে। আপা আমিও যাই। যাও। কত দূর এগুলো? 95%। বাহ, ভালো খবর তো অনেক। ভালো খবরটা শোনানোর জন্য একটা ভালো গান শুনতে চাই। গান শুনতে চাও? যেটা গাচ্ছিলে সেটাই গাও না। তা না হয় গাবো। তুমি দাদাকে অনেক পছন্দ করো না? কিন্তু সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে শ্রদ্ধাবোধ। ভালোবাসা আছে? আছে, কিন্তু সব সময় সেটা শ্রদ্ধাবোধের কাছে লুকিয়ে থাকে। যখন বাসনা জাগে তখন মন বলে তুমি অন্যদের মতো অপরাধ করছো। সবসময় চাই মানুষটার কাছে যেন কোনো ভুল মানুষ না আসে। এ মানুষটার অনেক কিছু দেবার আছে, তা যেন নষ্ট না হয়ে যায়। আমিও তো তাই চাই। এই আলো ধরে রাখো কুঠুরি, আমাকে আর খুঁজো না। আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আধারে। এই গান শুনে রাখো বালুতির, আমাকে আর দেখো না। আমি চলে যাব চিলের ঢানাই গভীর সাগরে। মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্যে। বিস্মৃতির এই ফুলের বাগানে ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য। আমাদের হয়েছিল দেখা যখন হৃদয়কে শাসন করছিল শূন্যতা। আমাদের হয়েছিল কথা যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল। মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্যে। বিস্মৃতির এই ফুলের বাগানে ঝড় ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য। লা 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 লা। এটুকুই? বাহ, চমৎকার না? হ্যাঁ, অসাধারণ। গানটা কবে শুরু করলি? আজই। আজই? এখানে থেকে শঙ্কর বেশ ভালোই লাভচ্ছ মনে হচ্ছে। তোমারও হতে হবে। হ্যাঁ দাদা, হতেই হবে। হ্যাঁ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। শিশির,
আমি এখানে যে কাজে এসেছি সেটা বলতে চাই। বলতে চাও মানে তোমার বলার সময় এসে গেছে? হুম, বলো। 2 সপ্তাহ আগের কথা। আমি ক্যাম্পাসে গিয়ে দেখি কেমন একটা রব উঠেছে। এই মাসের 30 তারিখের একটা বড় চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। অনেকেই অংশগ্রহণের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঝলসে উঠেছে। নিশ্চিত হতে আমি পত্রিকা ম্যানেজ করি। দেখলাম ঘটনা সত্যি। একটা বড় কোম্পানি এটার পৃষ্ঠপোষকতা করছে। আমি যতদূর জানি এত বড় আকারে প্রদর্শনীর আয়োজন এ পর্যন্ত কেউ করেনি। এ প্রদর্শনীতে মিডিয়াম বা মাধ্যমের কোনো বিধিনিষেধ নেই, সেটা শিল্পীরাই ডিসাইড করবে। এর ফলে শিল্পীরা তার প্রতিভার পরিচয় একবারে অবাধে দিতে পারবে। বাহ, বেশ ভালোই তো। হ্যাঁ, সফল চিত্রশিল্পীর স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র সহ মোটা অঙ্কের পুরস্কারও দেওয়া হবে। ও তাই নাকি? হুম, ও, শঙ্খ তাহলে ব্যাপারটা জানে, আমি সবার পরে জানলাম। দাদা, এবার কিন্তু আপনাকে প্রদর্শনীতে অংশগ্রহণ করতেই হবে। আমাকে মানে? হুম, মানে আমি কিভাবে? এখনো 5-6 দিন হাতে সময় আছে। তুমি চাইলে সম্ভব। আর আমরাও চাই তুমি ছবি দাও। শিল্পীদের মাঝে যে কি পরিমাণ উত্তেজনা তুমি ঢাকায় থাকলে বুঝতে। আমি জানি তুমি এই রকম একটা মুহূর্তেরই অপেক্ষা করছিলে। তুলির ব্যবহারে তোমার কতটা দক্ষতা সেটা লোকজন একটু জানুক, একটু স্বীকৃতি দিক। আর সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে সবচেয়ে বড় সময়। হ্যাঁ দাদা। প্লিজ শিশির, আমি অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করেছি। কিন্তু আর কোনো কিন্তু কিন্তু বলবেন না দাদা, প্লিজ। প্লিজ শিশির, প্লিজ। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। অংশগ্রহণ করলেই তো আর হবে না, ভালো একটা সাবজেক্ট ভাবতে হবে। তারপর থ্যাংক ইউ শিশির। আমি জানি তুমি খুব ভালো একটা সাবজেক্ট পাবে। শোনো, ছবি আঁকা সাবজেক্ট পেয়ে গেছি। সো আমি এক্সিবিশন অ্যাটেন্ড করছি। ছবির বিষয়টা কি বলা যাবে? বলা যাবে না কেন? শেক্সপিয়ার যে সমস্ত দৃশ্য আমার প্রিয়, তার মধ্যে একটা হবে আমার ছবির চিত্ররূপ। লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে হাঁটছেন, এটাই হবে আমার ছবি। ছবির নাম সামনাম্বুলিস্ট, অর্থাৎ স্বপ্নচারিণী। বাহ, আজকে সেলিব্রেট করতেই হবে। অবশ্যই, কোনো চিন্তা করুন, আমি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো। কি রাজপুত্ররা, কি খবর? কেমন আছো ভাই? আমি ভালো, অনেক ভালো। এ হচ্ছে রাজীব, আরও হচ্ছে রাহাত। ও আচ্ছা, আপনাদের কথা আমি অনেক শুনেছি শঙ্কর কাছে। আপনাদের বাংলোটা কিন্তু খুব সুন্দর। তাই, থ্যাংক ইউ। শঙ্করদার কাছে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, আপনারা বসুন না, বসুন। বসো বসো। আস্তে করো, হ্যাঁ।
আকাশে চোখের পলকের চেয়ে দ্রুত গতির নবজানে আমি তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি আমি আসলে তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি ক্রমশ 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 আকাশে চোখের পলকের চেয়ে দ্রুত গতির নবজানে আমি তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি আমি আসলে তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি ক্রমশ 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 রাজীব ভাই, আপনারা কিন্তু আরেকটা দিন থেকে গেলে পারতেন। আজ না, জরুরি কাজ ফেলে এসেছি। আবারও আসবো, আপনি তো আছেন, দেখা হবে। আছি, কিন্তু আজকালের মধ্যে আমাকে ঢাকায় যেতে হবে। তাই? ক্যাম্পাসে কাজ আছে। এই তোমাদের খিদে লাগেনি? অনেক বেলা হয়েছে, চলো খেয়ে আসি। চলো। একটু আসবো? হ্যাঁ, আসো প্লিজ। কেমন এগোচ্ছে? বাহ, হচ্ছে তো। হচ্ছে, কিন্তু যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না। অনেকদিন পরে আঁকছি তো, তবে ভালো লাগছে। জীবনে এখনকার মতো ছবি আঁকার প্রেম কখনো হয়েছে বলে মনে হয় না। তার মানে তুমি যেরকম চাচ্ছিলে সেভাবেই এগোচ্ছে। আশা করা যায়। ও, যে কারণে তোমার কাজে ব্যাঘাত ঘটালাম, আমি কাল ঢাকা যাচ্ছি। তাই? ক্যাম্পাসে কাজ আছে, বাসায় একটু যেতে হবে, তবে জলদি ফিরে আসবো। ঠিক আছে, তুমি কাজ করো, আমি যাই। ওকে। শঙ্খ, হ্যাঁ দাদা। দেখ তো। বাহ, দারুণ তো। আচ্ছা দাদা, আমি যাই। রাতে যত তাড়াতাড়ি বাস পাওয়া যাবে ততই ভালো। নমিতা তো এলো না। হ্যাঁ, আসলো না তো। চলে আসবে, আপনি আপনার কাজগুলো রেডি করে ফেলেন। বাদল, বাদল, আপা আসছেন? কেমন আছেন আপা? এই তো ভালো। শিশির কোথায়? দাদা তো রাত জায়গা জায়গা অস্থির, ঘুমায়। হো, শঙ্ককে পাঠিয়েছে? হ্যাঁ পাঠাইছে। চলেন আপা।
আমাকে চা দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপা, আপনি উপরের বারান্দায় বসেন, আমি নিয়ে আসতেছি। ইয়ে আপা, আমি তো আপনাকে মতো এত বুঝি না, ছবিটা খুব সুন্দর হয়েছে। তাই? হ আপা, দাদা যখন ছবি আঁকতো তখন আমি সব সময় লুকায় লুকায় দেখছি, কাছে কাছে থাকছি, কখন কি লাগে না লাগে। খুব সুন্দর হয়েছে আপা ছবিটা। মানুষ হাত দিয়া সত্যিকারের ছবির মতো এমন সুন্দর ছবি আঁকতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না আপা। তাই? হ আপা। তুমি দোয়া করো যেন ছবিটা অনেক প্রশংসা পায়। অবশ্যই দোয়া করি আপা, এটা তো সব সময় দোয়া করি। তুমি কখন এলে? এই তো একটু আগে। তোমার শরীর খারাপ করেনি তো? না, তুমি আসলে তো আসলেই, ফাইনালি ছবিটা তো দেখতেই পারলে না। কি করবো বলো, মায়ের কিছু চেক আপের জন্য আমাকেই সময় দিতে হলো। ও, তবে তোমার ছবির শুরুটা তো দেখেছি। তোমার ভেতরে যে তাগিদ, সে তাগিদের স্রোতে রঙের মিশ্রণ ঘটে যে অভিব্যক্তি কম্পোজিশনের সৃষ্টি হয় সেটা তো আমার জানা আছে। আর আমার বিশ্বাস তোমার সৃষ্টির প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে শ্রেষ্ঠ। অত বাড়িয়ে বলো না, অতটা না। তবে কি জানো, ছবিটাকে আমি তৃপ্ত। মনে হয়েছে আমি নিজেকে নিজে অতিক্রম করেছি। এমন একটা ছবি আঁকতে পারবো, এটা কিন্তু নিজের সম্বন্ধে আমার এরকম ধারণা ছিল না। বুঝতে পারছি। ততটা না হলে নিজ সম্বন্ধে, নিজ শিল্প সম্বন্ধে এভাবে বলার লোক কিন্তু তুমি না। যাই হোক, শেষ পর্যন্ত তুমি জয়ী হচ্ছ। হুম যাও, ফ্রেশ হও। আর ঘরের একই অবস্থা করেছো। বাদলকে নিয়ে এখন আমার সব বোঝাতে হবে। যাও। প্লিজ। বাদল, শিশির, শিশির। কোত্থেকে এসেছে? সোসাইটি অফ ফোর্সিয়াস ফাইন্যান্স থেকে পাঠিয়েছে। কোথায় খালি খাম পাঠানোর কারণ জানতে চেয়েছে। জনাব, আমরা আপনাকে সানন্দে অভিনন্দন জানাই। প্রদর্শনীর জন্য পাঠানো আপনার ছবি দ্য সানাম্বুলিস্ট সোসাইটি অফ 4CS ফাইন্যান্স শাখার বিচারক মণ্ডলীর কাছে সেরা অ্যাবস্ট্রাকশন চিত্রশিল্প হিসাবে বিবেচিত হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আপনাকে উপস্থিত থাকার জন্য সোসাইটি অফ 4CS ফাইন্যান্স অনুরোধ করছে। কোথাও একটা গন্ডগোল হয়েছে। এমন তো হওয়ার কথা না, এমন তো হতেই পারে না। আচ্ছা শঙ্খ, আমি যে তোকে একটা প্যাকেট দিয়েছিলাম,
ওটার মধ্যে কি কোনো বড় পেপার ছিল? মানে তোর কি মনে হয়েছে ওখানের মধ্যে কোনো পেপার ছিল বড়? ছিল, খামের ভিতর ছবি ছিল বলেই তো মনে হয়েছে। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি ছবিটা ডাবল হয়ে গিয়েছিল? জানি না, ব্যাপারটা খুব কনফিউজিং। আমার অন্যমনস্কতাই দায়ী। যে কাগজে আমি রং মিলিয়ে ঠিক করছিলাম কোন রংটা আমার ছবির জন্য জুৎসই হবে, সেই কাগজটাই আমি পাঠিয়ে দিলাম। স্ট্রেঞ্জ। বিচারকরা বিচারকরা এটাকে সেরা ছবি নির্বাচিত করেছে। মানে কি? যারা কষ্ট করে ভালো কিছু করবে তাদের তো মূল্যায়ন হবে না। আমার দোষে আমার কষ্টের ফসলটা আমি পাঠাতে পারিনি। যারা কষ্ট করে পাঠিয়েছে তাদের তো কোনো দোষ নেই। কিন্তু বিচারকরা কি বুঝে এটা করবে? বিচারকদের মেধা যতটুকু ততটুকু বুঝেই করলো।